বিয়েবাড়ি কিংবা রেস্টুরেন্টের মতো মোরগ মশালাম অথবা আস্ত মুরগির রোস্ট বানিয়ে নিন বাসায়। খুব সহজে সামান্য কিছু উপকরণের মাধ্যমে টেস্ট হবে সম্পূর্ণ রেস্টুরেন্ট কিংবা বিয়েবাড়ির স্বাদের মতোই। চলুন শুরু করা যাক। এখানে মোরগ মশলাম করার জন্য আমি এখানে একটি দেশি মোরগ নিয়েছি। আপনি দেশি মোরগের পরিবর্তে ব্রয়লার কিংবা সোনালি অথবা কক মুরগও নিতে পারেন। আমি এখানে মোরগটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং ফুড কালার দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ফুড কালারটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে মাত্র 2 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি। এটা ভালো করে হাত দিয়ে পুরো মুরগির মধ্যে ভালো করে মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে এই ফাঁকে আমি মশলাগুলো রেডি করে ফেলবো। এখানে আমি গোটা মশলা কিছু ব্যবহার করছি, যেমন রসুন, আদা, পেঁয়াজ। এগুলো আমি একসাথে করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা আলাদা ব্যবহার করতে পারেন, তবে মোরগ মশলাম কিংবা যে কোনো ধরনের মাংস রান্নার ক্ষেত্রে তরতাজা মশলা যখন আপনি ব্লেন্ড করে কিংবা বাটায় বেটে দেবেন, সেটার স্বাদ কিন্তু আলাদা একটা ভালো আসবে। আমি কিন্তু 3টা মশলা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এভাবে পেস্টটা একদম পাতলা এটা পেস্ট করে নিয়েছি। তারপরে এখন আমি একটি হাঁড়িতে তেল চড়িয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। আপনার মোরগ কত বড় সেটার উপর পরিমাণ করে আপনারা তেল ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপের পরিমাণ তেল নিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে পেঁয়াজগুলোকে তুলে নেব। এই পেঁয়াজগুলো আমার পরবর্তীতে লাগবে, আমি খুব একটা ভাজিনি। এখানে আমি বাদামি কালার হওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো তুলে নিয়েছি, কারণ পেঁয়াজটা আস্তে আস্তে আরেকটু কালার চলে আসবে। তারপরে এই একই তেলের মধ্যে আমি মেখে রাখা মোরগটাকে ছেড়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে মোরগটাকে সেট করে নেব। অবশ্যই সাথে সাথে একটু ভালো করে নেড়েচেড়ে সেট করে নেবেন, তা না হলে মোরগটা এলোমেলোভাবে সেট হয়ে যাবে। আমার মোরগটা কাটার ক্ষেত্রে একটু ভুল হয়েছিল, যার কারণে একটা পা বারবার করে ছড়িয়ে যাচ্ছিল। আমি অনেকবার চেষ্টা করেছিলাম এটাকে একটু ভালো করে ফিক্সড করার জন্য। আমি এখানে টুথপিক ব্যবহার করছি, তাতে আমি ফেল হয়েছে। আপনারা চাইলে মুরগিটা যখনই ভাজবেন তার আগে একটু সুতা কিংবা রাবার দিয়ে একটু বেঁধে দিতে পারেন, তাহলে মুরগিটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। আমি এপাশ এপাশ উল্টে দিয়ে মুরগিটাকে ভেজে নিলাম। ভেজে আমি তুলে ফেলেছি। বেশি ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছি। খুব একটা বেশি ভাজলে মুরগিটা খাওয়ার সময় ছিলে ছিলে আসবে, এই জন্য হালকা ভেজে আমি তুলে ফেলেছি। এখন সেই একই তেলের মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, গোটা মশলা দিচ্ছি, তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়েছি। তার মধ্যে এখন আমি আদা বাটা রসুন বাটা অল্প পরিমাণে দিয়েছি, আর আমার পেস্ট করে রাখা সেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার হালকা আছে ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নেব। এবার একে একে আমি এখানে কিছু মশলা ব্যবহার করছি। জিরা গুঁড়ো দিয়েছি 1.5 চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, টক দই ব্যবহার করছি 2 চামচের মতো। অবশ্যই চেষ্টা করবেন টক দই এবং বাদাম বাটাটা ব্যবহার করতে। আমি এখানে বাদাম বাটাটা ব্যবহার করিনি, আপনাদের বাসায় যদি বাদাম বাটা থেকে থাকে অবশ্যই ব্যবহার করে থাকবেন। তারপর আমি এখানে ব্যবহার করছি ফুল জয়ত্রী গুঁড়ো। তারপর আমি ভালো করে এগুলোকে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিলাম। এখন আমি এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা থেকে 2 চামচের মতো রোস্ট মশলা ব্যবহার করেছি। যেহেতু আস্ত মোরগের রোস্ট, তাই এটার ফ্লেভারটা যেন আলাদাভাবে একটু ভালো আসে, সেজন্য আমি একটু রোস্ট মশলা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি 2 চামচের মতো টমেটো সস দিয়েছি। আমার বাসায় বানানো টমেটো সস। আপনারা যদি আমার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। তারপর এখানে আমি একে একে স্বাদ মতো লবণ ব্যবহার করছি। মশলাটা ভালো করে কষে আসার পরে যখন দেখবেন যে তেলটা এরকম উপরে উঠে উঠে আসছে, একদমই পানি নেই, তখন সে অবস্থায় মুরগিটাকে দিয়ে দিব। মুরগিটা দিয়ে ভালো করে এদিক ওদিক করে নেড়েচেড়ে আমি মোরগটাকে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার চেষ্টা করছিলাম। অবশ্যই খেয়াল রাখবেন মশলা যাতে একদমই তলায় পুড়ে না যায়। কিছুক্ষণ পরপর মশলাগুলো নেড়েচেড়ে দিবেন, এবং যখন এরকম তেল উঠে আসবে মশলার মধ্যে তখনই মোরগটা দিবেন। মশলা কষানোর উপর আপনার মোরগের টেস্টটা নির্ভর করবে। আমি কিছুক্ষণ এভাবে এই মশলার মধ্যে মোরগটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে তেল উঠে এসেছে, উপরে তেলটা দেখা যাচ্ছে, কোনো ধরনের পানি নেই। এখন আমি এখানে অল্প পরিমাণ কিছু পানি ব্যবহার করছি, যাতে করে মশলাটা তলায় লেগে না যায় এবং মোরগটা ভালো করে একটু সিদ্ধ হয়ে আসে। তারপর আবার পাশ থেকে ঘষে ঘষে তলায় ভালো করে একটু ঘষে নিয়েছি, যাতে করে একদম পুড়ে না যায়। যেহেতু ঘন মশলা, কিছুক্ষণ পরপর এভাবে ঘষে দিতে হবে, তা না হলে তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আমি একটু হিমশিম খাচ্ছিলাম, আমার মোরগটা যেহেতু পাটা একটু এক পাশ থেকে গোড়া ভেঙে গিয়েছিল হাড়ে। এটা কাটার ক্ষেত্রে অবশ্য খেয়াল রাখতে হবে। আমার মোরগটা আমি বাজার থেকে কাটিয়ে এনেছি, যার কারণে এরকম হয়েছে। আপনার বাসায় যদি মোরগ কেটে থাকেন তাহলে একটু খেয়াল করে কাটবেন, যাতে করে মোরগ এরকম ছড়িয়ে না যায়, খুব সুন্দর করে যেন সেট হয় এভাবে খেয়াল করবেন। আর যেহেতু একটা আস্ত মোরগ, সেটা খুব সাবধানে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আর এটা সামলানো একটু অবশ্যই একটু কষ্টদায়ক। এপাশ ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে আমি ভালো করে এটাকে মশলার মধ্যে কষিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। চুলার আঁচ এই অবস্থায় অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। বেশি হিট দিলে মশলাটা তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, এটা ভালো করে যেন কুক হয়ে যায়। আপনারা অবশ্যই খেয়াল করেছিলেন আমি অল্প একটু পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। এখন আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি জাল করে রাখা গরুর দুধ ব্যবহার করছি। পানিও ব্যবহার করতে পারেন, কিংবা পাউডার মিল্ক পানির মধ্যে গুলে সেটাকে মিল্ক হিসেবে ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘন গরুর দুধ ব্যবহার করেছি। 1 কাপের মতো গরুর দুধ দিয়ে আমি আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর রান্না করে নেব। কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু গোটা মোরগ, আস্ত একটা মোরগ, এটা রান্না হতে যথেষ্ট সময় নেবে। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে করে কুক করে নেব। বেশি আঁচ বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। বারবার করে বলছি, মশলা যদি তলায় পুড়ে যায় তাহলে কিন্তু পুরো মোরগের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন আমার মুরগিটা প্রায় রান্না হয়ে এসেছে। আমি এখন এই পর্যায়ে 1 চামচের মতো ঘি ব্যবহার করছি, আর তার সাথে 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটাও অপশনাল, দিলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে একটু কেওড়া জল ব্যবহার করেছি অল্প পরিমাণে, সেটা ভিডিও দেখে স্কিপ হয়ে গিয়েছে। কেওড়া জলটা ব্যবহার করলে একদমই বিয়েবাড়ি এবং রেস্টুরেন্টের মতো সুন্দর একটা ফ্লেভার এবং গ্রান আসবে। তারপর আমি আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ কুচিটা এখন ব্যবহার করছি। আমি অফ স্ক্রিন চেক করে নিয়েছি, আমার মুরগিটা ভালো করে ভেতর থেকে কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ বেরেস্তা দেওয়ার পরে যদি বেশিক্ষণ কুক করি তাহলে বেরেস্তার গ্রানটা বেশি ঢুকে যায়, আমার এটা ভালো লাগে না। এই জন্য আমি একদম রান্নার লাস্টের দিকে বেরেস্তাটা ব্যবহার করে থাকি। দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কি সুন্দরভাবে মোরগটা সেট হয়ে গেছে, রান্না হয়ে গিয়েছে সুন্দরভাবে, তেলটা উঠে উঠে এসেছে, কোনো ধরনের পানি নেই, খুব সুন্দর একটা ঘন মশলা হয়েছে, দেখতেও অনেক ইয়াম্মি হয়েছে মাশাল্লাহ। তারপর এটাকে আমি এখন সার্ভ করার পালা। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, এবং গ্রেভিটাও অনেক বেশি মজাদার হয়েছে। আমার শ্বশুর তো আমার খুবই ফ্যান এই জিনিসের, উনি এত বেশি প্রশংসা করেন, আমি তো লজ্জায় পড়ে যাই। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন, আপনাদেরও আমার মতো খুবই মজাদার মোরগ মাসালাম হবে, এবং যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে যাবে। আর কেউ কখনো বুঝতেই পারবে না এটা আপনি বাসায় বানিয়েছেন। এভাবে মোরগ মাসালাম বানালে আপনার কিন্তু একটু ঝামেলাও পোহাতে হবে। তার কারণ হলো যে একবার খাবে সে কিন্তু বারবার আপনার কাছে আবদার করবে এভাবে মোরগ মাসালাম খাওয়ার জন্য। আমি মোরগ মাসালামটাকে এভাবে সাদা পোলাওয়ের সাথে এবং সেদ্ধ ডিম দিয়ে সার্ভ করেছি।